কি রে সনাতন, বেলা তো অনেক হলো। বাজারের অন্য সব দোকানে ভিড়, অথচ আমাদের এখানে কেউ আসছে না কেন? ধৈর্য ধর বন্ধু, ধৈর্য ধর। আমরা আগে চোর ছিলাম বলে সবাই হয়তো একটু ভয় পাচ্ছে। সততার পথে চলতে গেলে শুরুতে এমন একটু আধটু কষ্ট হবেই। কিন্তু এভাবে বসে থাকলে তো লোকসান হয়ে যাবে। পকেটের সব টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম, এখন খদ্দের না আসলে চলবে কি করে বলতো? তুই মন খারাপ করিস না। আমরা যখন ঠিক করেছি আর চুরি করব না, তখন এই ব্যবসাতেই আমাদের ভাগ্য ফেরাতে হবে। দেখবি কেউ না কেউ আসবেই। কিরে কানাই, তোরা নাকি চোর থেকে একেবারে সাধু হয়ে গেছিস? কসাইয়ের কাজ শুরু করলি কবে থেকে? এই তো বিক্রম, 2 দিন হলো দোকানটা দিয়েছি। একদম ফ্রেশ মাংস পাবি। কতটুকু দেবো বল? জিনিস তো ভালোই মনে হচ্ছে। এক কাজ কর, সেরা দেখে 2 কেজি ওজন করতো, আজকে নিয়ে যাই। সামনের হাটে টাকাটা দেবো, কেমন? দেখ বিক্রম, আমরা একদম নতুন ব্যবসা শুরু করেছি। নগদ টাকায় সব মাল কেনা। প্রথম দিনেই বাকিতে দিলে আমাদের হাত খালি হয়ে যাবে। আরে রাখ তোদের ব্যবসার কথা। তোরা তো আগে মানুষের জিনিস এমনিতেই নিয়ে নিতিস। আজকে না হয় আমি একটু বাকি নিলাম, তাতে সমস্যা কি? আগের দিন আর এখনকার দিন এক নয় রে। আমরা এখন আর ওসব করি না। তুই টাকা দিয়ে মাংস নিয়ে যা, আমরা ভালো জিনিস দেবো। তোদের খুব বড় বড় কথা বেড়ে গেছে, তাই না? তোরা আমাকে ব্যবসার নিয়ম শেখাতে আসছিস? ঠিক আছে, তোদের মাংস তোরাই খেয়ে বসে থাক। তুই খামোকা রাগ করছিস কেন রে বাবা? আমরা শুধু নগদ বিক্রির কথা বলেছি। ব্যবসা করতে গেলে তো আমাদের বাঁচতে হবে নাকি? করবো কি করা? থাক, আর জ্ঞান দিতে হবে না। চোর যখন সৎ সাজে তখন সেটা দেখতেই কেমন লাগে। দেখি তোদের এই দোকান কতদিন চলে। খদ্দেরের অভাবে মাংসে পচন ধরবে বলে দিলাম। হ্যাঁ, এই ভর দুপুরে একা একা কি ভাবছেন? একটা দারুণ মজার খবর নিয়ে এলাম। এই যে বিক্রম, আয় আয় আয়। তেমন কি খবর পেলি যে এত হাসছিস? কি হয়েছে কি? বাবু, আমাদের গ্রামের সেই চোর কানাই আর সনাতন, তারা নাকি কসাই হয়ে গেছে। দুজনে মিলে নতুন মাংসের দোকান খুলেছে। তাই নাকি? ভালোই তো। চোর অপবাদ ছেড়ে যদি পরিশ্রম করে খায়, তবে তো দোষের কিছু নেই। আরে বাবু, কি যে বলেন! চোর কি আর কোনোদিন সাধু হয়? ওদের দোকানে তো খদ্দেরই যাচ্ছে না। সবাই বলছে ওটা নাকি চোরের আড্ডাখানা। তুইও পারিস বটে, তবে মানুষ শুধরে যেতে চাইলে তাকে সুযোগ দেওয়াটা উচিত। ওদের দোকানে কি মাংস ভালো নয়? ভালো মন্দ কে জানে বাবু, আমি গিয়েছিলাম, কিন্তু আমাকে নাকি বাকিতে মাংস দেবে না। বড় বড় নীতি কথা শোনাচ্ছে আজকে। ব্যবসার নিয়ম তো ঠিকই বলছে। তুই শুধু শুধু ওদের পেছনে লাগিস না। ওরা যদি খেটে খেতে চায়, খেতে দে। আমি কি আর সাধ করে লাগছি বাবু? ওদের ওপর কি আর ভরসা করা যায়? আমি ভাবছি সবাইকে বলে দেব যেন ওদের দোকানে না যায়। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তবে যা করিস কর, খেয়াল রাখিস যেন গ্রামবাসী আবার নতুন কোনো ঝামেলায় না পড়ে। ওসব আপনি আমার উপর ছেড়ে দিন বাবু। আমি থাকতে গ্রামের কোনো ক্ষতি হতে দেব না। আজকে তবে আসি। হাত মুখ ধুয়ে এসো, খাবার দিচ্ছি। আজ তোমাকে খুব খুশি মনে হচ্ছে। খুশি হওয়ার কারণ তো একটাই, আজকে থেকে আমরা সম্মানের পথে চলা শুরু করলাম। আমি কত যে খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। চোরের অপবাদ নিয়ে আর বাঁচতে হচ্ছিল না। কিন্তু মনটা একটু দমে যাচ্ছে বনলতা। দোকানে তো কোনো খদ্দের আসছে না। প্রথম দিন তো একটু সময় লাগবে, তুমি ভেঙে পড়ো না। বিক্রম এসেছিল দোকানে, বাকিতে মাংস চাইলো, না বলাতে কত কথা শুনিয়ে গেল। ওই লোকটার কথাই এমন, ওর কথায় কান দিও না তো। সারাদিন শুধু বসেই ছিলাম, একটা টাকাও ঘরে আনতে পারলাম না। একদিনেই কি সব হয়? সৎ পথে চলতে গেলে একটু পরীক্ষা দিতে হয়। মাংসগুলো যদি পচে যায়, অনেকগুলো টাকা লোকসান হবে যে। তুমি একটু ধৈর্য ধরো। মানুষ যখন বুঝবে তোমরা সত্যি বদলে গেছো, তখন ভিড় বাড়বে। সনাতনও খুব চিন্তায় আছে, ও তো ভয় পাচ্ছে কালকে দোকান খুলতে। কাল সকালে গিয়ে ওকে সাহস দিও। আমরা তো অন্যায়ের পথে নেই, তবে ভয় কিসে? তুমি পাশে আছো বলি আমি সাহস পাচ্ছি, না হলে হয়তো আবার পুরনো পথেই ফিরে যেতাম। খবরদার ও কথা মুখে আনবে না। কষ্ট হলেও আমরা এই পথেই থাকবো। ঠিক বলেছ, কালকে আবার নতুন উদ্যমে দোকান খুলবো। এই তো আমার লক্ষ্মী বর, এখন এসো খেয়ে নাও।
কিরে সনাতন, আজও কি কালকের মতো বসে থাকতে হবে? জানি না রে, বাজারের লোকজন তো আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় মুখ ঘুরিয়ে নিচ্ছে। ওই দেখ, বুড়িমা এদিকে আসছে, আমাদের দোকানে আসবে নাকি? মনে তো হচ্ছে, দাঁড়া দেখি কি হয়। ওরে কানাই, ওরে সনাতন, তোরা কি সত্যি দোকান দিয়েলি নাকি? হ্যাঁ বুড়িমা, আসো আসো, আমাদের দোকানে তোমার প্রথম আসা, আমরা খুব খুশি হলাম গো। বসো বুড়িমা বসো, কতটুকু মাংস দেবো তোমাকে? একদম টাটকা মাংস। আমাকে 1 পোয়া মাংস দে দেখি। তোদের এই পরিবর্তন দেখে চোখ যে জুড়িয়ে গেল। আশীর্বাদ করবেন বুড়িমা, আমরা আর ওই চুরির পথে নেই, এখন খেটে খেতে চাই। তোরা ঠিক কাজই করেছিস। আগে তোদের দেখলে মানুষ বাড়ির দরজা বন্ধ করে দিত, এখন বুক ফুলিয়ে চলবি। কালকে বিক্রম এসে খুব আজে বাজে কথা বলে গেল, মানুষ কি আমাদের বিশ্বাস করবে? ওর কথা ছাড় তো, তোরা এই পথে থাকিস। সৎ পথে থাকলে ওপরওয়ালা তোদের ঠিক দেখবে। আমরাও ঠিক করেছি, আর যাই হোক পুরনো জীবনে ফিরে যাব না। এটাই তো চাই। মনে রাখিস, এই বুড়ি সব সময় তোদের পাশে আছে। এই নে টাকা ধর। না 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 বুড়িমা, আজকে তোমার কাছ থেকে টাকা নেব না, তুমি আমাদের প্রথম খদ্দের, বুঝলে? খবরদার, ব্যবসা করতে এসেছিস, নিয়ম মানবি। টাকা না নিলে আমি আর আসবো না। ঠিক আছে বুড়িমা, তোমার কথা শিরোধার্য। এই নাও তোমার মাংস। খুব ভালো করলি, তোদের আশীর্বাদ করি বাবা, তোরা অনেক উন্নতি কর। খুব শান্তি পেলাম বুড়িমা, তোমার কথা শুনে মনের জোর অনেক বেড়ে গেল, বুঝলে? সব সময় এভাবেই থাকিস। আমি চললাম রে। এই যে বুড়িমা, কোত্থেকে আসা হচ্ছে? তোমার হাতে ওটা কিসের পোটলা? মাংস কিনে আনলাম রে। কানাই আর সনাতন নতুন দোকান দিয়েছে, ওখান থেকেই নিলাম। বলো কি বুড়িমা, তুমি শেষে ওই চোরেদের দোকান থেকে মাংস কিনলে? কেন রে, ওরা তো এখন ব্যবসা করে, চুরি তো ছেড়ে দিয়েছে। তুমি বড্ড সহজ সরল গো, চোর কি আর কোনোদিন ভালো হয়? ওটা নির্ঘাত কোনো মরা পশুর মাংস। মুখ সামলে কথা বল বিক্রম, তুই ওদের ভালো হওয়াটা সহ্য করতে পারছিস না, না? আমি তো তোমার মঙ্গলের জন্যই বলছি, ওই মাংস খেলে নির্ঘাত পেটের অসুখ হবে, পকেটও কাটবে পেটও কাটবে। হ্যাঁ, ওসব তোর কুটিল বুদ্ধি। আমি নিজের চোখে দেখলাম ওরা যত্ন করে ব্যবসা করছে। দেখবে কিছুদিন পর ওরা ঠিক তোমার ঘরেই শীত কাটবে। চোর কি আর মাংস বেচে বড় লোক হতে পারে? তুই সারা জীবন মানুষের পেছনেই লাগ, ওরা শুধরোচ্ছে, তুই দিচ্ছিস বাগড়া। আরে না না বুড়িমা, আমি তো মজা করছি, তুমি ভুল করলে পস্তাবে কিন্তু। হ্যাঁ, তোর এই আজে বাজে কথা শোনার সময় আমার নেই। আমি জানি ওরা ঠিক পথেই আছে। ঠিক আছে, পরে যখন বুঝবে তখন আমার কথাই মনে পড়বে। তুই নিজের চরকায় তেল দে, ওদের ওপর নজর না দিয়ে নিজের স্বভাবটা ঠিক কর। আচ্ছা বুড়িমা যাও, বেশি ভক্তি দেখাচ্ছ তো, দেখা যাবে কতদিন টেকে। তোকে আর নীতি কথা শোনাতে হবে না, আমি চললাম। মাধুরী, কপালে হাত দিয়ে দেখি তো জ্বরটা কমলো কিনা। শরীরটা খুব দুর্বল লাগছে গো। হঠাৎ করে কিভাবে যে অসুস্থ হয়ে পড়লাম তাই বুঝতে পারছি না। ঘরে একটা টাকা নেই যে ডাক্তার ডাকবো, খুব অসহায় লাগছে গো আজকে। টাকা নেই বলে মন খারাপ করো না, ও সব ঠিক হয়ে যাবে। চুরি ছেড়ে এখন বিপদে পড়ে গেলাম, আগে থাকলে আজই তোমার চিকিৎসা করাতে পারতাম। খবরদার ওসব কথা কখনো মুখে আনবে না। কিন্তু তোমার এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। আমি মরে গেলেও তুমি আর কখনো চুরির পথে যাবে না। মানুষের কাছে হাত পাততেও লজ্জা লাগছে, সবাই আগের কথা তোলে। চুরির টাকায় আমি চিকিৎসা করাতে চাই না, উপরওয়ালা যা করেন ভালোর জন্য করেন। যদি তোমার কিছু হয়ে যায় আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না গো। কিচ্ছু হবে না, আমি বিশ্বাস করি তুমি সৎ পথে থাকলে আমরা ঠিক ভালো থাকবো। তুমি অসুস্থ বিছানায়, আর আমি একবেলা ঠিক মতো খাবারও জোটাতে পারছি না। তবু আমাদের মনে শান্তি আছে, এই শান্তি আগে আমাদের কখনো ছিল না।
তুমি ঠিক বলেছ। আমি আর অধমের পথে পা বাড়াবো না। এই তো আমার লক্ষ্মীবার, তুমি সৎ পথে লেগে থাকো, আমি এমনিতেই ভালো হব। এখন যাও, একটু পানি এনে আমার কপালে একটু জলপট্টি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি দেখছি কি করা যায়। মাধুরী বৌদি, তুমি দেখি রান্নাঘরে, শরীর কেমন এখন? এসো বনলতা বৌদি, আজ অনেক ভালো আছি। সনাতন ভাই তো সকালে বলছিল তোমার নাকি খুব জ্বর, তাই দেখতে এলাম। কাল রাত পর্যন্ত অনেক জ্বর ছিল, সকালে উঠে দেখি সব উধাও। যখন রান্না করছো তার মানে ধকল সইতে পারছো, এত তাড়াতাড়ি সুস্থ হলে কি করে? সৎ পথে রোজগারের অন্ন পেটে পড়ছে তো, তাই উপরওয়ালা মুখ তুলে চেয়েছেন। ঠিক বলেছ বৌদি, এর আগে আমাদের একটার পর একটা বিপদ লেগেই থাকতো, এখন অনেকটাই শান্তি আছে। কাল সনাতন খুব ভেঙে পড়েছিল, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিল না। কানাইও খুব চিন্তা করছিল, দুজনে যে চুরির পথ ছেড়েছে এই শান্তি। আমাদের স্বামীরা এখন আর যাই হোক চোর বদনাম নিয়ে ঘোরে না, অল্পতেই আমাদের সন্তুষ্টি। সারাদিন যা বিক্রি হয় তা দিয়ে মোটা চালের ভাত খেয়েও তৃপ্তি। একদম ঠিক কথা, আগে টাকা ছিল, ঘুম ছিল না, এখন দুশ্চিন্তা তো নেই। কানাই আর সনাতন ভাই যেন এভাবেই সবসময় বন্ধুর মতো এক পথে থাকে। এটাই চাওয়া, কষ্ট হলেও আমরা সৎ পথে থাকবো। আমি এখন যাই বৌদি, পরে আবার দেখা হবে। আচ্ছা বৌদি, সাবধানে যেও। তোকে আমি সকালে খবর পাঠিয়েছি, তুই এখন আসলি? একটু কাজ ছিল বাবু, তাই আসতে দেরি হয়ে গেল। কেন ডেকেছেন? খুব দুশ্চিন্তায় আছি রে, কালকে রাত থেকে আমার খাসিটা কোথাও খুঁজে পাচ্ছি না। কি বললেন বাবু, আপনার খাসি চুরি হয়ে গেল? চারিদিকে খুঁজে দেখলাম, কোথাও নেই। কেউ কি তবে ওটাকে সরালো নাকি বলতো? বাবু, আমি তো সন্দেহ করছি কানাই এবং সনাতনকে। নির্ঘাত ওই কানাই আর সনাতনের কাজ এটা। তুই নিশ্চিত না হয়ে এমন অপবাদ দিস না, ওরা তো এখন ব্যবসা করছে। আরে বাবু, আমি নিজের চোখে দেখে আসলাম, ওরা আজকে খাসির মাংস বিক্রি করছে। খাসির মাংস? ওরা তো সাধারণত ওসব বড় মাল দোকানে তোলে না। ওটাই তো কথা, কালকে আপনার খাসি হারালো আর আজকে ওদের দোকানে মাংস। তাহলে কি সত্যি ওরা আবার পুরনো পথে ফিরে গেল? চলুন বাবু, এখনই গিয়ে ধরতে হবে, দেরি করলে সব মাংস বিক্রি করে দেবে। আমি তো ভেবেছিলাম ওরা ভালো হয়ে গেছে, চল গিয়ে দেখি। আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না, চলুন আজকে ওদের মুখোশ খুলে দেব। চল এখনই ওদের দোকানের দিকে যাই, প্রমাণ পেলে আজকে আর রক্ষে নেই। এই যে বাবু দেখুন, এখানে একদম টাটকা খাসির মাংস সাজিয়ে রাখা হয়েছে। সনাতন, এই খাসি তোরা পেলি কোথায়? আমার খাসিটা কি তবে তোরাই নিয়েছিস? ছি বাবু, আপনি এসব কি বলছেন? আমরা এখন সৎ পথে ব্যবসা করছি। ওসব ঢং রাখ, কালকে রাতে বাবুর খাসি হারালো আর আজকে তোদের দোকানে মাংস, এটা কি কাকতালীয়? বিক্রম দা, না জেনে আমাদের উপর মিথ্যে দোষ দেবে না, আমরা এই খাসি অনেক দূর থেকে কিনে এনেছি। সব মিথ্যে কথা বাবু, দেখুন এরা আপনার সরলতার সুযোগ নিচ্ছে। এখনই এদের বেঁধে ফেলুন। বাবু, আমরা যদি চোর হই তবে আপনি আমাদের গ্রাম থেকে বের করে দেবেন, কিন্তু আমরা নির্দোষ। তোরা নির্দোষ বললি তো আর হবে না, খাসিটা যে আমার নয় তার প্রমাণ কি? বাবু, আপনি তো বিচারক, আগে প্রমাণ নিয়ে আসুন যে এই মাংস আপনার খাসির, তারপর আমাদের বিচার করবেন। দেখুন বাবু দেখুন, চোরের দাপট দেখুন। চোর হয়ে এখন আবার প্রমাণের ভয় দেখাচ্ছে। প্রমাণ ছাড়া কাউকে চোর বলা অপরাধ, আমরা চুরি করলে বুক ফুলিয়ে দোকানে বসতাম না। বিক্রম ঠিকই বলেছে, সময়টা খুব মিলে যাচ্ছে। তোদের কোনো রসিদ বা কাগজ আছে? আমরা হাটে গিয়ে নগদ কেনা বেচা করি, কিন্তু বাবু আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমরাই আপনার খাসি নিয়েছি? প্রমাণের আবার কি দরকার? তোরা চোর, এটাই তো সব থেকে বড় প্রমাণ। ওসব পুরনো কথা ছাড়ুন, প্রমাণ দিন যে এটা আপনারই মাল, তবেই আমরা বিচার মেনে নেব। আমি গ্রামের বিচারক হয়ে এতটা অসৎ পথে বিচার করতে পারি না।
তবে প্রমাণের জোগাড় হলে তোদেরকে ছাড়বো না বলে দিচ্ছি। চল বিক্রম। কিরে, তোরা সবাই একসাথে আমার বাড়িতে কি মনে করে? কিছু হয়েছে নাকি? বুড়িমা, আর বলো না, ওদিকে সর্বনাশ হয়ে গেছে। রামনাথ বাবু আগামীকাল আমাদের বিচারের জন্য বড় সভা ডেকেছেন। বিক্রমকে দিয়ে খবর পাঠিয়েছেন, ও নাকি সব প্রমাণ জোগাড় করে ফেলেছে। এখন কি হবে বুড়িমা? ওরে তোরা শান্ত হ। তোরা যখন চুরি করিসনি তখন ভয় কিসের? বুড়িমা, আমরা খুব ভয়ে আছি। রমানাথ বাবুর বিচারে মিথ্যা অপবাদ দিলে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেবে। তোরা আমার কথা শোন, তোরা সৎ পথে আছিস, তোদের কোনো ক্ষতি হবে না। কিন্তু প্রমাণ আর সাক্ষীর সামনে আমরা নিজেকে নির্দোষ প্রমাণ করব কিভাবে? এখন তোরা বাড়ি যা, মনের সুখে ভাত খেয়ে নাকে তেল দিয়ে ঘুমা। বুড়িমা, তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? আমাদের তো ঘুমই আসবে না। আমার ওপর কি তোদের ভরসা নেই? আমি বলছি তো, চিন্তা করিস না। বিক্রম যদি কোনো ফাঁদ পেতে থাকে তবে আমরা তো ফেঁসে যাব। সব ফাঁদ আমি ভেঙে দেব। কাল বিচার সভায় আমি নিজে উপস্থিত থাকব। তোমার কথাই আমাদের শেষ ভরসা। আমরা তবে এখন আসি। যা, নিশ্চিন্তে বাড়ি যা। কাল আসল চোরকে আমি চাবুক দিয়ে সোজা করব। বিক্রম, তুই তো কালকে বিচার ডাকতে বললি, কিন্তু আমি বিচার করব কি দিয়ে? কেন বাবু, প্রমাণ তো সব আমার হাতে। আপনি শুধু সভা ডাকুন। আমার মন বলছে না রে, কোনো চাক্ষুষ প্রমাণ ছাড়াই ওদের চোর সাব্যস্ত করা কি ঠিক হবে? আপনি চিন্তা করবেন না, আমি নিজে কালকে সাক্ষী দেব যে আমি ওদের খাসি নিয়ে যেতে দেখেছি। তুই দেখেছিস, কিন্তু মিথ্যে সাক্ষী দেওয়া কি ঠিক হবে বিক্রম? বাবু, এটাকে মিথ্যে বলবেন না। ওরাই যে চোর সেটা তো আমরা জানি। জানি, কিন্তু প্রমাণ ছাড়া তো ন্যায় বিচার হয় না। অধমের পথে বিচার করা কি উচিত? অধম নয় বাবু, দুষ্ট দমনের জন্য মাঝে মাঝে একটু কৌশল করতে হয়। তবু আমার বুকটা কাঁপছে, যদি ওরা সত্যি নিরপরাধ হয়। আপনি কি আপনার প্রিয় খাসিটার বিচার চান না? ন্যায় বিচারের জন্য এটুকু করতেই হবে। তুই বলছিস যখন, তাহলে তাই হোক, কিন্তু কোনো ঝামেলা হবে না তো? কোনো ঝামেলা হবে না, সব আমি সামলে নেব। আপনি শুধু কালকে রায়টা দেবেন। ঠিক আছে বিক্রম, তোর কথাই থাক। কালকে সকালেই বিচার বসবে। এই তো বাবুর মতো কথা। কালকে সকালে বাজারের মোড়ে দেখা হবে। হ্যাঁ, আচ্ছা, তুই এখন যা, আমাকে একটু ভাবতে দে কেমন? আর ভাববার কিছু নেই বাবু। কালকে ওদের গ্রাম ছাড়া করবই করব, এটাই শেষ কথা। আর কোনো ভাবা ভাবি নয়। কানাই, সনাতন, আজকে তোমাদের বিরুদ্ধে চুরির বিচার হবে। বিক্রম, তুমি কি দেখেছো বলো? বাবু, আমি নিজের চোখে রাতে ওদের ওই বাবুর খাসিটা ধরে নিয়ে যেতে দেখেছি। মিথ্যে কথা বাবু, আমরা সেদিন সারা রাত ঘরে ছিলাম। ও মিথ্যে বলছে। চোরের মুখে আবার বড় কথা বাবু। আমি সাক্ষী দিচ্ছি, আপনি এদের এখনই শাস্তি দিন। কোনো আত্মপক্ষ সমর্থনের পথ নেই। যেহেতু বিক্রম সাক্ষী দিচ্ছে, তাই তোমরাই দোষী। বুড়িমা এখনো আসলো না কেন? আমরা এখন কি করব কানাই? তোরা যেহেতু চুরির অভ্যেস ছাড়তে পারিসনি, তাই তোদের গ্রাম থেকে বের করে দেওয়া হবে। থামেন রমানাথ বাবু, বিচার করার আগে আসল চোরকে চিনে নাও। এ বুড়ি, তুমি আবার কোত্থেকে আসলে? হ্যাঁ, তোমার কথার কোনো দাম নেই। দাম আছে রে বিক্রম। রাতে তুই যখন বাবুর খাসিটা চুরি করে পাশের গ্রামের কসাইয়ের কাছে বেচছিলি, আমি নিজের চোখে দেখেছি। কি বলছো বুড়ি? বিক্রম চুরি করেছে? হ্যাঁ বাবু, আমি তখন জঙ্গলের আড়ালে ছিলাম। ও ভাবেনি কেউ ওকে দেখে ফেলবে। মিথ্যে, সব মিথ্যে। বুড়ি পাগল হয়ে গেছে। আমি পাগল হইনি রে শয়তান। ওই দেখ, পাশের গ্রামের কসাই তোর দেওয়া টাকা নিয়ে ওই দাঁড়িয়ে আছে। বিক্রম, তুই আমার সাথে বেইমানি করেছিস, নিরপরাধীদের ফাঁসাতে চেয়েছিস। ও শুধু খাসি চুরি করেনি বাবু, গ্রামটাকে একেবারে অশান্ত করতে চেয়েছিল। তোমরা দেখছো কি? এই শয়তানটাকে গণধোলাই দিয়ে গ্রাম থেকে বের করে দাও।
এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।